আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে অবচয় সংক্রান্ত 5টি এমসিকিউ প্রশ্ন। 6 নম্বরে বলেছে কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করা যাবে। তো এখানে যে অপশনগুলি রয়েছে, ভূমি, প্রক্রিয়াধীন পণ্য, বিজ্ঞাপন, এগুলোর উপর অবচয় ধার্য করা যাবে না। ভ্যান গাড়ির উপর অবচয় ধার্য করা যায়। পরের প্রশ্ন, পুঞ্জীভূত অবচয় হিসাবে সর্বোচ্চ জের সম্পত্তির ড্যাশ মূল্যের সমান হবে, অবচয় যোগ্য মূল্যের সমান হবে। অবচয় যোগ্য মূল্যকে আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ করে অবচয় আকারে দেখাই। তাহলে মোট অবচয়ের সমষ্টিটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়, যেটি অবচয় যোগ্য মূল্যের সমান হবে। পরের প্রশ্ন, নিম্নের কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করা যাবে না। এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে ভূমি উন্নয়নের উপরে, জমির উপরে, ভূমির উপরে অবচয় ধার্য করা যায় না। সরঞ্জাম, আসবাবপত্র, দালান কোঠা এগুলোর উপর অবচয় ধার্য করা যায়। পরের প্রশ্ন, অবচয় নির্ণয়ের বিবেচ্য 3টি বিষয় কি কি। 3টি বিষয় হলো এই যে ব্যয়, এই যে এইটা ব্যয়, ব্যবহারকাল এবং অবশিষ্ট মূল্য বা ভগ্নাবশেষ মূল্য। ব্যয় মানে ক্রয় মূল্য, আয়ুষ্কাল এবং ভগ্নাবশেষ মূল্য, এই 3টা হচ্ছে মৌলিক 3টি বিবেচ্য বিষয়। অবচয় হলো এই সম্পত্তির ব্যবহার জনিত ক্ষয়। অবচয় হলো সম্পত্তির ব্যবহার জনিত ক্ষয়।